নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ না করে দিয়ে উল্টো তাদের বাদ দিয়ে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। এমন কাণ্ডে তোলপাড় বিশ্ব ক্রিকেট। এই ঘটনায় শুরু থেকেই বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলছিল পাকিস্তান। এবার একই পথে হাঁটলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এভি ডি ভিলিয়ার্স। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সম্প্রতি দ্য 360 শো নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে। তবে নির্দিষ্টভাবে আইসিসি বা বাংলাদেশ কারো পক্ষই নেননি এই সাবেক তারকা, শুধু প্রকাশ করেছেন একরাশ হতাশা। ক্রিকেটের মধ্যে রাজনীতি যখন এতটাই জড়িয়ে পড়ে যে পরিস্থিতি এই পর্যায়ে চলে আসে, তখন আমার খুব খারাপ লাগে। আমি এই বিষয়ে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। আমি নিরপেক্ষ অবস্থানে থাকতে চাই। এটি রাজনৈতিক এবং ব্যক্তিগত একটি বিষয়, আর আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই। এ বিষয়ে মন্তব্য বা বিবৃতি দেওয়ার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। আমি শুধু এটুকুই জানি যে এটি অত্যন্ত দুঃখজনক এবং পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে দলগুলোকে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে হয়। পাকিস্তানের আরেক সাবেক কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ রীতিমতো তুলোধুনো করেছে আইসিসিকে। হতাশা প্রকাশ করার সাথে সাথে আইসিসিকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের বিপুল সংখ্যক টেলিভিশন সমর্থক গোষ্ঠীর কথা। একই সাথে প্রশ্ন তুলেছেন তাদের শাসন ব্যবস্থা নিয়েও। 10টি দেশ মিলে 178 মিলিয়ন, এককভাবে বাংলাদেশ 176 মিলিয়ন। বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত একটি খেলায় বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে একপাশে সরিয়ে রাখা, ধারাবাহিকতা এবং সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন সুবিধা প্রদান নির্বাচনমূলক হয়ে যায়, তখন ন্যায্যতা বিলুপ্ত হয়। ক্রিকেট প্রভাব দ্বারা পরিচালিত হতে পারে না, এটি কেবল নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত। অতীতেও বিভিন্ন টুর্নামেন্টে নিরাপত্তা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে দলগুলোর অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কিন্তু এবার প্রকাশ্যে একাধিক ক্রিকেট কিংবদন্তির সমালোচনা আইসিসির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।